হ্যালো এভরিওয়ান, ইটস মি ফয়েজ হিয়ার। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে এই ধরনের মকআপ জেনারেট করবেন, তো একদম ফ্রিতে এবং ফটোশপ ছাড়াই। এক্ষেত্রে আমরা ফটোপিয়া ওয়েবসাইট ইউজ করব। যারা অলরেডি জানেন যে কীভাবে এই ধরনের মকআপ ক্রিয়েট করতে হয় তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, কিন্তু যারা জানেন না তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন। এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও এই ধরনের মকআপ ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার ডিভাইসের স্ক্রিনে চলে যাই এবং আপনারা দেখুন। শুরুতে আমরা ক্রোমে চলে যাব অ্যান্ড এখানে সার্চ করব আমরা ফটোপিয়া ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে টেমপ্লেটস দেখতে পারবো, এখানে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করার পরে আমরা অসংখ্য মকআপ দেখতে পারবো। এখানে প্রায় 1400-র উপরে মকআপ রয়েছে, যেগুলো খুবই প্রিমিয়াম। থেকে আমরা যে কোনো একটি মকআপ চুজ করব যেটা আমাদের লোগো বা আমাদের ডিজাইনের সাথে মানানসই হবে। সো আমি এই মকআপটা ক্লিক করছি অ্যান্ড এই মকআপটাতে ক্লিক করলে এখানে লোডিং দেখাবে, জাস্ট আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই যে আমাদের লেয়ারগুলো দেখবো, এই যে এখানে লেখা আছে ইওর লোগো হেয়ার, এখানে একটা বক্স আইকন দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন অ্যান্ড এই ধরনের একটি লোগো আপনাদের এখানে শো করবে। সো আপনাদের কাজ হবে প্রথমে এটাকে ডিলিট করে দেওয়া। এর জন্য আমরা জাস্ট এখানে আই আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফাইলে যাব অ্যান্ড ওপেন এন্ড প্লেসে ক্লিক করে আমাদের যে লোগোটা আছে বা আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো। অ্যান্ড আমার যে লোগোটা, আমি এই লোগোটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে আমার লোগোটা অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন। সো আমি একটু বড় করে নিচ্ছি। এই যে আমার লোগোটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর আবার ফাইলে যাবেন অ্যান্ড ফাইলে গিয়ে এটাকে আপনি সেভ এজ স্মার্ট অবজেক্ট আপনি এটাতে ক্লিক করবেন অ্যান্ড এটাতে ক্লিক করার পরে আপনি এখানে আপনারা দুইটা লেয়ার দেখতে পারবেন, একটা হচ্ছে পেপার লোগো, একটা হচ্ছে গ্রাফিক, যেটা এটা। সো আপনারা কি করবেন, এই যে পেপার লোগোতে একটা ক্লিক দিবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনাদের লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দারুণ একটা মকআপ হয়ে গেল। এমনকি আপনারা চাইলে এটাকে পিএসডি আকারে সেভ করতে পারবেন। তো আপনারা এখান থেকে সিম্পলি জেপিজি বা পিএনজি আকারে সেভ করে নেবেন, এক্সপোর্টেতে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করে এটার কোয়ালিটিকে একটু বাড়িয়ে আপনারা এখান থেকে জাস্ট সেভ করে দিতে পারেন।